আগামীকালকে থেকে পূজার বন্ধ। তো এখন অনেক রাত না, মানে সন্ধ্যা হয়ে গেছে, বাট বৃষ্টি হয়েছে তো, সন্ধ্যা না মানে সন্ধ্যার পরে আর কি বৃষ্টি হয়েছে তো, যে কারণে একটু বেশি রাত মনে হচ্ছে। তো আগামীকালকে থেকে পূজার বন্ধ, প্রায় 3 দিনের ছুটি পেয়ে গেছি, অফিস বন্ধ। তাই ভাবলাম যে একটু দেখি ঢাকা শহরে একটু বাইকটা নিয়ে একটু ঘুরে আসি, যেহেতু রাস্তাঘাট ফাঁকা আছে, বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। কেননা যেহেতু আগামীকালকে থেকে 3 দিন বন্ধ এবং পূজার ছুটি অলরেডি পড়ে গেছে, তো হয়তো বা ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে বা রাস্তাঘাট হয়তো বা এখন অনেক খালি। এটা ভেবে আসলে বাসা থেকে বের হয়েছিলাম বাইকটা নিয়ে, যে আসলে একটু ঘুরে আসি ঢাকা শহর। যাদের বাইক আছে সবাই কিন্তু খালি রাস্তায় বাইক চালাতে অনেক ভালো একটু ফিল পায়, তাই না? তো সেই হিসেবে আমিও বের হয়েছিলাম। তো বের হয়ে তো বন্ধুরা আসলে বিপদে পড়ে গেছে, রীতিমতো একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমার আজকে। আমি আর কখনো এই বৃষ্টির মধ্যে, পূজার মধ্যে কখনোই আমি আসলে আর বাসা থেকে বেরোই। দেখতে পাচ্ছেন, মানে আমি যে বাইকটা নিয়ে একটু টান দিব তারও কোনো সুযোগ নেই। এই যে দেখেন, বাইক আর বাইক, কী বলবো, আসলে আমি কল্পনাও করতে পারি নাই যে আজকে এতটা জ্যাম হবে, তাও আবার রাতের বেলা। আমি তো ভাবছিলাম হয়তো বা খুব রাস্তাঘাট ফাঁকা থাকবে, শান্তিতে একটু বাইক চালাবো, কিন্তু কী আর বলবো, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদিও ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে কি না আমি জানি না। এই মিয়া, আরে ভাই লাগাই দিয়েছেন তো ভাই। দেন ডাইন দিকে একটা গাড়ি, বাম দিকে গাড়ি, মাঝখান দিয়ে আমাদেরকে যেইভাবে যেতে হয়। যাই হোক, আমি এখন একটু বামে যাব। দেখেন বামে যাওয়ারও সুযোগ দিচ্ছে না। আরে বাইরে দেখেন রাস্তা, আরে আজকে কেন যে আসছিলাম, দেখেন অবস্থা। যাই হোক, আর কিছু বাইকের ড্রাইভার আছে বা কিছু বাইকার আছে, ওরা এমনভাবে বাইক চালায় আসলে। যাই হোক, আমি নিজে একজন বাইকার, তো আসলে আমি কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলবো না, কিন্তু কিছু বাইক রাইডার আছে, ওরা আসলে উল্টাপাল্টা চালায়, অনেক কিছু বুঝেই না আসলে। আর রিক্সার কথা তো আর নাই বা বললাম ঢাকা শহরে। তা আমি আসলে এই মুহূর্তে আছি পুলিশ প্লাজা। তো পুলিশ প্লাজার সাইড দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি, গিয়ে হাতির ঝিল যাব, হাতির ঝিল দিয়ে বাড্ডা হয়ে তারপর দক্ষিণ বনশ্রীর দিকে যাব। তো এই জায়গাটা একটু ফাঁকা পেলাম, আর সামনে কী অবস্থা দেখি। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আজকে রাতে বাইক নিয়ে বের হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কী অবস্থা, আপনারা কোথায় বাইক রাইড করতেছেন। আমার আসলে বাইক চালানোর শখ মিটে গেছে, যে জ্যামে পড়ছিলাম একটু আগে। জানি না সামনে কি হবে, দেখি সামনে মনে হচ্ছে ভালোই হবে। আর রাস্তাঘাট কিন্তু বৃষ্টির ভিতরে অনেক পিচ্ছিল হয়ে থাকে, অনেক কী বলে এটাকে, অনেক সতর্কতার সাথে বৃষ্টির ভিতরে বাইক চালাতে হবে, কারণ একটু হার্ড ব্রেক করলে কিন্তু বাইকের পিছনের চাকে স্লিপ কাটতে পারে। আমারটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন, আর মনোটনের বাইক আপনারা তো সবাই জানেন, রেয়ার ব্রেকটি ধরলে পিছনের চাকে স্লিপ কাটে। আমি আসলে অনেক ভয়ে আজকে, কেন জানি আজকে খুব ভয় লাগতেছে বাইক চালাতে, কারণ বৃষ্টি হয়েছে তো প্রচুর। আপনারা আমার মিটারের দিকে তাকালে বুঝতে পারবেন, আপনারা আমার মিটার বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি কিন্তু খুব বেশি একটি স্পিড তুলতেছি না, একেবারে খালি পাইলে একটু টান দিচ্ছি, খুব বেশি না, গিয়ার 3-এও তুলতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে হাতির ঝিল বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি হাতির ঝিল। জানি না সামনে কেমন হবে, সামনে কি জ্যাম পড়বে কি না। আমি আর ভাই জীবনে ওই বৃষ্টির ভিতরে রাতে বের হব না, মানে যে পরিমাণ জ্যামে আমি পড়েছিলাম, ও মাই গুডনেস। মনে হচ্ছে এই রাস্তাটা ফাঁকাই আছে, আর এই রাস্তাটা ফাঁকা, সামনে কি হবে আল্লাহ জানে। আপনার সাথে থাকুন। तुझे देखा तो ये जाना सनम, उरे बाबा रे, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम। আসলে বন্ধুরা, বাইক চালাতে গিয়ে যখন আমি একটু টান দিই, তখনই অটোমেটিক গান চলে আসে। আসলে যারা বাইকার আছে তারা আসলে এই ফিলটা বুঝবে।
বাইক যখন একটু টান দেই জোরে তখনই আমার মুখে গান চলে আসে। শুধু আমার না, প্রতিটা বাইকারের একটি গুনগুন গুনগুন করে একটা গান করার অভ্যাস চলে আসে। এই যে এখন যে ফিলটা পাচ্ছে, আসলে এই ফিলটা নেওয়ার জন্য আমি আজকে বাসা থেকে বের হয়েছিলাম যে একটু বাইক চালাবো। এই যে এখন যে ফিলটা পাচ্ছি, ওয়াও, এত সুন্দর খালি রাস্তা, বাইক চালাবো আরামে। জানি না সামনে কী আছে, সামনে হচ্ছে বাড্ডা রাস্তা। দেখা যাক বাড্ডা রোডে কি হয়। যে বাড্ডা রোডে যদি জ্যাম পড়ে তাহলে তো জীবন পুরা তেনা তেনা হয়ে যাবে। আগামীকালকে থেকে আমাদের 3 দিন বন্ধ অফিস। যারা সরকারি চাকরি করে, ব্যাংকে চাকরি করে, তারা পাবে প্রায় 4 দিন। আমরা পেয়েছি মাত্র 3 দিন। আমাদের শনিবার থেকে অফিস খোলা আছে। ও ভাই রে ভাই, সামনে তো দেখি পুরা জ্যাম, পুরা। এখানে কি হলো? সামনে আবার থামলো কেন? সামনের রাস্তাটা পানি, বুঝছেন? আমি বাড্ডা রাস্তায় উঠে গেছি। এখন বাড্ডা রাস্তা দিয়ে ওই সামনে গিয়ে একটা ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে এসে তারপরে রামপুরা ব্রিজ থেকে হাতে বামে ঢুকবো, দক্ষিণ বনশ্রী যাবো তো। কিন্তু মনে হচ্ছে আজকে প্রচুর জ্যাম। ভাই মাফ কর ভাই, আমি আর জীবনও এই বৃষ্টির ভিতরে রাস্তায় আমি বাইক নিয়ে বেরোবো না। বাবা রে বাবা। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার সাথে আমার আজকের ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবো। আজকে ভিডিওটা মূলত এমনিতেই করলাম, যে রাস্তা যেহেতু বের হয়েছি, একটু ঘুরতে বের হয়েছি, তাই ভিডিওটা একটু করি। কিন্তু যে না, আসলে এত জ্যাম পড়বে জানলে আমি বাসা থেকে কখনোই বের হতাম না। আমি আসলে ম্যাপ দেখে বের হই না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আর এই যে রিক্সাগুলো, মামা সর, মানে রাস্তা মাস্তা দেয় আমরা রে। এই দেখেন, এই যে রিক্সাওয়ালাগুলো দেখেন, এক সিরিয়ালে যাবেন না, ডানে মানে একসাথে 3টা রিক্সা একসাথে যায়, আবার আসছে আরেকটু উল্টা। শালার কি যে করি আর নিয়া, এরা জীবনও ঠিক করতে পারবেন না আপনারা, বুঝছেন? জীবনও ওদেরকে ঠিক করা যাবে না। এই যে রিক্সাওয়ালাগুলো দেখেন, একসাথে 3-4টে গাড়ি একসাথে যা, মানে সিরিয়ালে মেনটেন করা যায়, একটা পিস একটা যা, এরা তা না, একটার সাথে আরেকটা, মানে ওভারটেকিং করে। দেখেন 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 অবস্থাটা দেখেন, মনে হয় যে রিক্সা চালাতেছে না, যেমন উড়োজাহাজ চালাইতেছে, প্লেন চালাইতেছে। দেখেন কি অবস্থা করতেছে, দেখেন। মানে মনে হয় মাঝে মাঝে থাপড়াতে মনে হচ্ছে, তুই রিক্সা চালাইতেছ, তুই তোর সিরিয়ালে থাক। যে না, এই দেখ, বেটা এই আজকে একটু শান্তিতে বাইকটাও চালাতে পারতেছে। এই বৃষ্টির মধ্যে বাইক কানে ধরছে, আমি আর জীবনও এই বৃষ্টির ভিতরে বাইক নিয়ে বেরোবো না। আমার কথা শোনা যাচ্ছে কিনা আল্লাহ জানে। বাইরে ভাই, এই ব্রাক ইউনিভার্সিটি ক্রস করতে পারলে আলহামদুলিল্লাহ। ব্রাক ইউনিভার্সিটির সামনে সবসময় একটু জ্যাম লেগে থাকে। এদিক দিয়ে তো খালি লাগতেছে, ওই পাশটা জানি কি অবস্থা। বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো বাইক চালাতে পছন্দ করেন রাতের বেলা, সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দেখতে থাকুন আমার সাথে থাকুন। আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন, আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আমি মোটো ব্লগ রিলেটেড সকল ভিডিও আমি আপলোড দেবো কিছুদিন পর থেকেই। আমার নতুন একটি ক্যামেরা আসতেছে, তো কিছুদিন পর থেকে আমি আসলে ব্লগ রিলেটেড সকল ভিডিও দেবো। কোন গাড়ি কীভাবে চালাতে হয়, কত নাম্বার গিয়ারে চালাতে হয়, কত নাম্বার গিয়ারে আপনার গাড়ির স্পিড কত থাকবে, আইডিয়াল স্পিড কত, গাড়ির RPM কত রাখা উচিত, হ্যাঁ, সব কিছু নিয়ে আসলে আমি নেক্সটে আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দিব। তাই যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, আমি যে উপর থেকে নামতেছি, আমি যে ঢাল থেকে নামতেছি, এই ঢাল থেকে নামারও কিন্তু একটা কৌশল আছে। ঢাল থেকে নামারও একটি কৌশল আছে। তো ঢাল থেকে নামতে হলে আপনি কখন ক্লাচ ধরবেন, কখন ব্রেক ধরবেন, এবং ব্রেক ধরলে কি ক্লাচ ধরতে হবে কি না, সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো। স্টেপ বাই স্টেপ করে আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেবো। দেখেন ভাই, আজকে রাস্তার অবস্থা দেখেন, কেন যে আজকে বের হয়েছিলাম, দেখেন অবস্থা। আর ওইদিকে খবর পাইলাম আগারগাঁও নাকি পুরো রাস্তা ব্লক। এই যে ভাইরাল যে কেক,
যে জাকির ভাইয়ের যে কেকের দোকান, এই কেকের দোকানের জন্য নাকি সারা রাস্তা ব্লক। এই বিষয়ে আপনারা কে 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 কতটুকু জানেন আজকে রাস্তার অবস্থা, আগারগাঁওয়ের রাস্তার অবস্থা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন। দেখেন অবস্থা, দেখেন কিভাবে আমি এই রিক্সাগুলোকে কিভাবে ক্রস করে যাব বলেন, আপনারাই বলেন। এ মামা তুমি বামে চাপ দাও, এই বাইকগুলোকে যেতে দাও। এই রাস্তাটা বিশ্বাস করেন, এই রাস্তাটাতে বাইক চালাতে গেলে আমার খুবই ভয় করে এই রাস্তাতে বাইক চালাতে, আমার খুবই ভয় করে। আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ কোনো রকমভাবে এই রাস্তাটা আমাকে পার করে দাও আল্লাহ। এ মামা দেখ এ যেমন উড়োজাহাজ চালাইতেছে। মানে আমরা 2 চাক্কার যানবাহন নিয়ে যাইতে পারি না, সে 3 চাক্কার যে রিক্সা নিয়ে আমাদের আগে চলে যাওয়ার সে চেষ্টা করতেছে। তাহলে সে বুঝেন কত বড় একটা গর্দভ রিক্সাওয়ালা সিএনজি। ওরা কীভাবে জানেন, ওরা ভাবে যে আমার গায়ে লাগলে তো ওদের ক্ষতি হবে, আমার কি, মানে ওদের গায়ে যদি আমাদের গায়ে টাচ খায় তাহলে তো আমাদেরই বেশি ক্ষতি হয়। এই জন্য ওরা আসলে এটা কোনো কেয়ারই করে না। এই দেখ আরেকটা দেখ গাড়ি কই ঘুরাইতেছে, আর পোতেরা ঠিক হইল না ওরা। আল্লাহ, এই রাস্তাটা আমি যেতে পারলে বাসি। ভাই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন, আমার ভিডিওটি দেখেছেন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাইক চালানো অবস্থায় কথা বলাটা আসলে খুব বিপজ্জনক। তারপরে আমি কথা বলতেছি আপনাদের সাথে, বা না হলে তো আপনারা ভিডিও দেখবেন না। যে শুধু বাইক চালালে তো আবার আপনারা ভিডিও দেখেন না, তো যে কারণে একটু পরপর কথা বলতেছি বা কথা বলার চেষ্টা করতেছি আপনাদের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণের জন্য। বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমি যেন সুস্থভাবে বাইক চালিয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করতে পারি। আর এই যে বাড্ডার যে রোড, এই বাড্ডার রোডে যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই সাবধানতার সাথে বাইক চালাবেন। আসলে বাইক চালানোর সময় কথা বললে হয় কি, বাইক চালানোর সময় কথা বললে হয় আসলে দৃষ্টি কী বলে এটাকে, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি যখন বাইক চালাচ্ছি সামনে পিছনে ডানে সব দিকে আসলে আমাকে চোখ রেখেই বাইক চালাতে হবে। ভাই রে ভাই লেগে গেছিলো ভাই, সরি ভাই। তো বাইক চালানোর সময় আসলে কথা বললে অনেক সমস্যা হয়। তারপর আমি কথা বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলার জন্যে। দেখেন বৃষ্টি হয়েছে, বাম পাশে সব পানি জমে গেছে। পানি যে জমা আছে আসলে পানির ভিতরে কোন দিকে যে কোন গর্ত আছে বোঝাও তো যায় না, কোন সময় কোন গর্তের ভিতরে পড়ে যায়। আমি কিন্তু অলরেডি একবার একটা গর্তের ভিতরে পড়ে গেছিলাম, বুঝছেন ভাইয়েরা, একবার অলরেডি একটা গর্তের ভিতরে পড়ে গেছিলাম। তারপর যাই হোক সবাই আমাকে টাইনা তুলছে, আমার বাইকটা সহকারে পড়ে গেছিলাম। সেই কথা মনে হলে আজও ভয় লাগে। এই দেখেন বাম পাশে যে বড় বড় গর্তগুলা পানি জমে আছে, কোনটার ভিতরে যে ম্যানহোল, কোনটার ভিতরে যে কি, মানে বোঝার কোনো উপায় নাই। তাই আসলে রাতের বেলা বাইক চালাতে হলে সবসময় এই পানিগুলো অ্যাভয়েড করবেন। মামা সামনে মনে হয় কোনো ঝগড়া লাগছে, ওই যে দেখতে পাচ্ছেন সামনে ঝগড়া লাগছে। মামা টান দাও, বা ঝগড়া দেখার সময় নাই, রাস্তার মাঝে ঝগড়া লাগছে। আর কি বলবো ওদেরকে বলেন, মামা টান দাও, আমরা একটু সাইড দাও আগে, এই রিক্সাটা মনে বামে যাবে। আরে বাইরে ওদেরকে নিয়ে দেখেন রিক্সাগুলো খুব ডেঞ্জারাস ভাই, খুবই ডেঞ্জারাস রিক্সাগুলো, খুবই ডেঞ্জারাস। টান মামা, পুরো টান, এখন একটা টান দিব। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।